তবে এইবার কথায় আসো। কথাটা হলো মরে যাবার পরে কে শ্রাদ্ধ করবে, কে হরিনাম দেবে না দেবে, এটার অপেক্ষা রাখে না। ভগবান বলে কিছু নাই। আর এটাই যদি অপেক্ষায় থাকো তাহলে আমি বেঁচে থেকে কি করলে? এই যে পাখিটা না, আমি তো চলে গেলাম, পরে তো কীর্তন দিচ্ছে, তখন কে বিচার হয়েছে আর বাইরে থাকে না। তা বিচারটা কোনটা নিয়ে বিচার হবে? আপনি সারা জীবনে যেটা করলে। এইবার আপনি আর মানুষ জন্ম পাবেন কিনা এইবারের কর্মের উপরে নির্ভর করবে। হরিনাম শুনতে হবে, যদি শুনতে পারে কেউ বা শুনে তাহলে জীবনটা এগোবে, ক্রমশ উত্তরণ ঘটবে। আর যদি কেউ না শুনে তাকে পিছিয়ে পড়তে হবে। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইয়া। যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু এলো, আমরা যদি অচৈতন্য থেকে যাই সেটা চৈতন্যের দোষ নয়। স্কুল খোলা আছে, ছাত্র নাই, মাস্টার আছে, ছাত্র নাই, এটা কার দোষ? ছাত্রের। ঢুকতে হবে, পড়তে হবে। ডাক্তার আছে, রোগী নাই, ঢোকে নাই চেম্বারে, চিকিৎসা হবে না, আপনাকে এই রোগে ভোগে মরতে হবে। এই জন্য 1400-700 গতকাল দিনটা গেল, 538 বছর হয়ে গেল মহাপ্রভু এই ঔষধ বিতরণ করতে এলেন। কলিযুগের দেহের ডাক্তার অনেক আছে, কিন্তু এই ভবের ডাক্তার কেউ নাই, এবারও দুর্লভ। এই জন্য মহাপ্রভু এসে হরিনাম বিতরণ করে গেলেন। এই নামের মধ্যে নামীকে, কৃষ্ণকে পাওয়া যাবে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। যেটা আপনারা করলেন এতক্ষণ, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন। প্রতিদিন কাজ থাকবে, মরে যাওয়ার পরেও কাজ শেষ হবে না। কাজের দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সব কাজ ফেলে রেখে কাজের কাজটা আগে করো, পরে ওই কাজটা করো, যদি বেঁচে থাকো। তাই এই হলো চৈতন্য মহাপ্রভুর চৈতন্যের বাণী। কে কি কাজ করি এটা বড় কথা নয়, আমরা কি উদ্দেশ্য নিয়ে করি এটাই হলো বড় কথা। ঝোড়া কোদালটা নিয়ে নাও। এক কুম্ভকার মানে মাটির হাঁড়ি কলসি বানায়, তার স্ত্রীকে বলল ঝোড়ার কোদালটা নিয়ে চলো, মাটি কেটে নিয়ে আসতে হবে। হরি বিনা গিয়া এই জগৎ, হরি বিনা গিয়া এই জগৎ আদি আদি হরি বিনা গিয়া এই জগৎ মা ডাকিলে
কাজে এক মনে ডাকিলে তাদের সকাল আর সাজে বুঝিবি না যারা আছে এ জগৎ মা এক মনে ডাকলে তারে সকাল আর সাজে বুঝিবি না যারা আছে এ জগৎ মা বিনা খেলা আছে এ জগৎ আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ কোই বাত নেই তুমি আমার মানে ধর্মপত্নী বলবে না ছোড়া কোদাল রেখে দাও কি বলার আছে বল আচ্ছা স্বামী এই এত লোকে এত জায়গায় জন্ম পেল এত বড় বড় কুলে জন্ম নিল তোমার আমার এই মানে কুমোরের ঘরে জন্ম হলো কেন সমাজে আমরা নীচ জাতি এটা কেন হলো প্রভু স্বামী আমার মনে অনেক দিনের প্রশ্ন কিন্তু তোমায় সাহস করে বলতে পারি না আজ তোমার মেজাজ বুঝে আজকে বললাম তুমি যদি বলো বুঝিয়ে তাহলে আমার মনটা শান্তি পায় এই এত লোকে এত উঁচু কুলে কেউ ব্রাহ্মণ কুলে কেউ ক্ষত্রিয় কুলে কেউ মানে বৈশ্য কুলে আমরা এত নিচ কুলে কেন কি অপরাধ করেছিলাম এই জন্য ভগবান আমাদের নিচ কুলে জন্ম দিয়েছে দিবি না দিবি না দিবি না দিবি না ভালো কথা মন দিয়ে শোনো তারপরে মাটি কাটবো বিধাতা কর্ম দেখে জন্ম কর্ম অনুসার এই জন্য তাহলে আমরা খারাপ কর্ম করেছিলাম এই জন্য নিচ কুলে গরিবের ঘরে জন্ম নিলাম না 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 ভুল বুঝো না ভগবান চিন্তা করে কাকে কোথায় জন্ম দিলে তার ভালো হবে নিতাই গৌর হরি বল কার কোন জায়গায় জন্ম দিলে সে কর্মটা ভালো করে প্রমোশন পাবে উপর দিকে যাবে ও তাহলে আমরা যদি ভালো কাজ করি তাহলে কি উঁচু কুলে জন্ম না উঁচু কুলে জন্ম নিয়ে অনেকে সুরাপান করছে যেগুলো চন্ডালে রাখা উঁচু কুলে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ ভজন করে না সে কুলের কি মূল্য আছে পুকুর আছে ঘটি ডুবে না নামে পুকুর নামে ব্রাহ্মণ নামে উচ্চ কুল উচ্চ কুলের উচ্চ কর্ম নাই উচ্চ ব্যবহার নাই নিচ ব্যবহার এটা না
চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। গীতা ভগবানের বাণী। ভগবান বললেন ওই চারটা গুণ আমি সৃষ্টি করেছি, তবে সেটা জাতি বিশেষে নয়, কর্ম বিশেষে। এটা মাথায় রাখবে। গিন্নি, হরি কথা শুনছো মানে মেয়েদের মধ্যে তুমি ভাগ্যবতী। সকলে সব কথা শুনে, হরি কথা শোনে না, সব কিছু মিলে কিন্তু প্রসাদের রুচি হয় না। এই তোমার হয়েছে, তুমি ভাগ্যবতী। এই শোনো, কর্ম হিসেবে জন্ম, কর্ম হিসেবে জায়গা, কর্ম হিসেবে সঙ্গ, গুণ কর্ম বিভাগস্য। তুমি কি করছো সেটা দেখেই তোমাকে বলা হবে তুমি ব্রাহ্মণ কি বৈষ্ণব কি সাধু কি অসাধু, কর্ম দেখে। যে চন্ডাল বাড়িতে জন্ম নিয়েছে, ও গিন্নি, সকাল ভোর 4টার সময় উঠে ঘন্টা বাজিয়ে ভগবানের আরতি কীর্তন করছে, ও তো ব্রাহ্মণের উপরে। আর যে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে সকাল 4টার সময়, ভোর 4টা থেকে ঝগড়া শুরু করে দিয়েছে, খাওয়া চালু করে দিয়েছে, ভগবান বিষ্ণু পুজো করে না, বেদ বেদান্ত পড়ে না, কি করে বলো? এই জন্য সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে মানে ত্যাগ করে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ পৃথিবীও তাই, জাতের বালাই নাই, মানুষের বালাই, কর্মের বালাই। ভারতবর্ষে নজরুল ইসলাম, যিনি ইসলাম কুলে জন্ম নিয়েছে, এমন কোন বাঙালি নেই যে তাকে প্রণাম করে না। আব্দুল কালাম, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, বৈজ্ঞানিক ছিলেন, তিনিও ইসলাম কুলে জন্ম নিয়েছেন, কিন্তু কে তাকে দেবতার নেই ভারতবাসী পুজো করে। রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, এরা কারা? এরা জাতি বলে নয়, কর্মের দ্বারা মহান, কর্মের দ্বারাই পূজা পায়, কর্মেই মানুষ দেবতা। শুধু একই মনে ডাকিলে তাদের তাদের, শুধু একই মনে ডাকিলে তাদের, ডাকিলে তাদের, ডাকিলে তাদের, শুধু একই মন। সকল কাজের পাইবে সময় তোমারে ডাকিতে পাই। হে মানুষ নরাধম, যাই করো তাই করো, গোবিন্দকে ভুলো না হে। ওই তোমার রুট, ওই তোমার পথ, ওই সর্বশক্তিমান ভেতরে আছে, তাই এত রোজগার করছো। তিনি না থাকলে কারেন্ট অফ, অন্ধকার হয়ে যাবে। বলো হরি। শুধু একই মনে ভুলে গেল না, চলবে না, ধরা কোদাল রেখে দিয়ে শোনো। ভগবান ডাল চাল তরি তরকারি চায় না,
টাকা পয়সা চায় না, চাই কি মন। মন মানা ভাবা মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। আমাকে নমস্কার করো, আমাকে ভজন করো, আমাকে ভক্তি করো, আমাকে মন দাও, আর কিচ্ছু লাগবে না, বাকিটা তোমরা। তাই একই মনে শুধু একই মনে, একই মনে ডাকিলে তারে সকাল সাজে। হরি বিনা কে আছে এ জগৎ, হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আছে এ জগৎ। হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। এই জগৎ মাঝে, এ জগৎ মাঝে, এ জগৎ মাঝে, এ জগৎ মাঝে হরি বিনা কে আছে এ জগৎ। হরি বিনা কে আছে এ জগৎ। হরি বিনা কে আছে এ জগৎ মাঝে। হরি বিনা কে আছে এ জগৎ। স্বামী, হরি ছাড়া যদি জগতে কেউ না থাকে, তাহলে লোকে হরিকে বাদ দিয়ে এত ছুটছে কোন দিকে? হরি ছাড়া কিছু নাই, তাহলে লোকে হরিকে বাদ দিয়ে কাকে খুঁজছে? দেশ থেকে দেশান্তরে, সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত কে কাকে খুঁজছে জানে না, এটা জানে না। সঙ্গে কে থাকবে? হরি আছে তাই তুমি আছো, হরি যদি না থাকে তোমার ঝোলা ফাঁকা। আরে কে আছেন বাড়ির লোক? একটা আসন দেন গুরুজিকে, না হলে একটা চেয়ার দেন, একটা আসন দেন। হ্যাঁ, ধন্য আপনার মতো সাধু হরিবাসরে বসছে। বাবা একটু উপরে বসে, চেয়ার পেছনে বসুন, বসুন, বসুন বাবা। অনুরোধ, অনুরোধ। ভালো লাগলো। এই সাধু মহারাজ শ্রীখণ্ড থেকে এসেছে, শ্রীখণ্ড বৈষ্ণব তীর্থ। সবাই জানে না, সবার লাগে না তো, যারা জানে তারা জানে ওই শ্রীখণ্ড জায়গাটা কি। সেখানে সেবা করেন গোবিন্দের। তিনি এসেছেন এখানে শিষ্য গৃহে, ধন্য। হ্যাঁ, তার পিতৃর উদ্দেশ্যে আজকে হরিনাম হচ্ছে, স্বয়ং গুরুদেব এসেছেন। আমরাও ধন্য ওনার মতো সাধুর কাছে হরিনাম গাইছি। তাহলে কুমোরের পত্নী প্রশ্ন করেছেন যে তোমার কথাই বুঝলাম হরি ছাড়া এই জগতে কিছু নাই, তাহলে লোকে এত ছুটছে হরিকে বাদ দিয়ে কোন দিকে? বলে এটা কেউ জানে না। জানে না কেন? যেসব স্কুলে আমরা এতদিন পড়েছি সেখানে এই তত্ত্বগুলো বলে না। হ্যাঁ, এই তত্ত্বগুলো গাছে উঠতে বলে, কেউ নামতে বলে না। সকলে বলে তুমি বড় হও, বড় হও। কোন স্কুলে বলে না তুমি ছোট হও। ছোট মানে কি? আপনারে ছোট মানে বড় সেই হয়, আপনাকে যে বড় বলে খালি যে সবাই শিখাচ্ছে বড় হও, বড় হও, উপরে উঠো, কাউকে নমস্কার টমস্কার করো না, মাথা নিচু করে ওই পড়ে যেও না কারো পায়ে। হ্যাঁ, আগে আমরা স্কুলে যেতাম, মাস্টারমশাইকে প্রণাম করতাম, আবার বাড়ি আসার সময় প্রণাম করে আসতাম। মাস্টারমশাই স্কুলে ঢুকলে দাঁড়িয়ে পড়তাম।
কিন্তু এখন আর ওগুলো কেউ শেখায় না। শিক্ষকরা নিজেরাই কাউকে সম্মান করে না। যারা শিক্ষক তারা নিজেরা ধূমপান করে, নিজেরাও সুরাপান করে। দেখবেন নিউজগুলো দেখবেন, শিক্ষক মানে এরকম টোলে টোলে স্কুলে যাচ্ছে, এরা ছাত্র পড়াবে। দেখবেন এইসব নিউজ বেরিয়েছে, সব দেখবেন। মাস্টার যিনি শিক্ষক তিনি সুরাপান করে রাস্তা দিয়ে যেতে পারে না। গিয়ে কি শিখাবে আর আমরা কি শিখবো ছেলে মেয়েকে ওই স্কুলে ভর্তি করে? বুঝতেই পারছেন এখানে কি শিক্ষা হয়? রুটি রোজগারের শিক্ষা হয়। কিন্তু বিদ্যা দদাতি বিনয়ম, এই বিনয়টা, এই শ্রদ্ধা জানানোটা, মর্যাদা দেওয়া কোন স্কুলে শেখা? একমাত্র চৈতন্যের স্কুলে। এই আমরা বলি, যেখানে প্রচার করতে যাই ভগবানের কথা বাণী, সেখানে বলি যে যেখানে বসুন বা যদি সময় না থাকে দাঁড়ান, কিন্তু একটা প্রণাম করে। জায়গাটা সাধারণ জায়গা না। এখানে যদি উদ্দেশ্য নিয়ে আসা হয়, সেটা আপনি প্রাপ্তি হবে না, আপনার কিছু কাজ আছে। যেমন কিছু নিতে গেলে হাত পাততে হয়, পাত্র পাততে হয়, পাত্রটা পরিষ্কার হতে হয়, ঠিক তেমনি মহাপ্রভু সাধুগুরুর কৃপা নিতে গেলে আমার কিছু করণীয় করে পাওয়ার নাম কৃপা। আমাকে করতে হবে, আগে প্রণাম করতে হবে, শ্রদ্ধা নিয়ে মন নিয়ে বসতে হবে। মনেই সুখী, মনেই দুঃখী, মনেই মুক্ত, মনেই বদ্ধ। এই জন্য ভগবান বলছেন মন মনা ভব, আমাকে তুমি মনটা দিয়ে দাও, বাকিটা তোমার। এই ভক্তমণ্ডলী মায়েরা আমরা হরিনাম শুনছি। দেখো আমরাও সংসারী জীব, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, আর তারাও সংসারী। স্বামী স্ত্রী মাটি কাটতে গেছে, হাড়ি কলসি বানাবে, সেখানেও তারা কৃষ্ণ কথা বলছে। প্রশ্ন রেখেছে, স্বামী তাহলে লোকে কোথায় ছুটছে, ছুটে কি শান্তি পায়? যে যত ছোট শান্তি কেউ পাবে না, কারণ শান্তির রাস্তা ওটা নয়। ধনী আরো ধন চায়, জমিদার আরো জমি চায়, আরো পৃথিবী চায়, কেউ শান্তি নাই। কিন্তু কৃষ্ণ ভক্ত ভাঙা ঘর, ছেঁড়া কাপড়, একটু প্রসাদ, মহাপ্রসাদ, বাস। ও বলবে গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই। আর আপনারা আশেপাশে ধনী মানিকে জিজ্ঞাসা করে দেখুন আপনারা কেমন আছে, আর বলবেন না টেনশন, এত টাকা কিন্তু টেনশন। রাত্রিতে ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, শান্তি নাই, শুধু ঝগড়া হয়। খেতে বসে খেতে পারে না, ঘুমোতে গিয়ে ঘুমোতে পারে না, হাসতে পারে না। তাহলে কি আছে জীবনে? আসলে কি জানেন তো, বাইরে নয়, শান্তি, সুখ, আনন্দ, প্রেম আদৌ বাইরে নয়। এই জন্যই তো বলা হলো অজ্ঞান আর অভিমান। জায়গাটা বাইরে নয়। যদি কোনো পুরুষ মেয়েকে জড়িয়ে ধরলে তার সুখ হতো, একটা মেয়ের যদি সুখ হতো পুরুষকে জড়িয়ে ধরলে, তাহলে তাকে ছেড়ে দিয়ে ডিভোর্স করে কেন? সুখ হয়নি বলে। টাকা থাকলে যদি শান্তি হয়, টাকাওয়ালা মানুষ এত কাঁদে কেন? টাকা থাকলে যদি মানুষ বাঁচে, লঙ্কার রাবণ মরে গেল কেন? ধনী মরে যাচ্ছে কেন? ডাক্তার, কবিরাজ, ব্যারিস্টার মরে যাচ্ছে কেন? টাকা তো অভাব। এই যে ভুল, এই যে অজ্ঞানতা আমাদের জানা। আসল সুখে সুখময় ভগবান যিনি দেনেওয়ালা, তিনি তো তোমারই হৃদয়ে বসে আছে। কোনদিন খোঁজ করে দেখেছো? আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে, আপনাতে আপনি থেকো মন।
আপনাতে আপিনি ওরে মন রে আপনাতে আপনি দেখো। গানটা শোনো কমলাকান্ত, শাক্ত কবি কমলাকান্ত কি বলছে? আপনাতে আপিনি হায় হায় আপনাতে আপিনি ওরে মন রে আপনাতে আপনি দেখো। তুমি যেও না কালুর কাছে, যেও না কালুর কাছে, আপনাতে আপনি দেখো ওরে মন রে, আপনাতে আপনি দেখো ওরে মন রে আপনাতে আপনি দেখো। যা চাবি তা বসে পাবি, দেখো যা চাবি তা বসে পাবি, খোঁজিনি জয়ন্তপুরে আপনাতে আপনি দেখো ওরে মন রে, আপনাতে আপনি দেখো ওরে মন রে আপনাতে আপনি দেখো। আপনাতে আপনি দেখো পাগল মন রে আপনাতে আপনি দেখো। ওরে পরম রতন পরশমণি, সেই পরম রতন পরশমণি, তোরে যা চাবি তা দিতে পারে, কত মনি পড়ে আছে, কত মনি পড়ে আছে সেই চিন্তামণির নাজ দুয়ারে, আপনাতে আপনি দেখো ওরে মন রে, আপনাতে আপনি দেখো ওরে মন রে আপনাতে আপনি দেখো। ওরে মন রে আপনাতে আপনি দেখো। আপনাতে আপনি দেখো। ভারতীয় সাধক সাধিকা, ভারতের সম্রাট, দিল্লির সম্রাট পর্যন্ত এই সাধুর চরণে এসে গড়াগড়ি দেয়। কেন? সম্রাট সাধু ভিখারি না, সাধুর কাছে যা আছে সম্রাটের নাই। পরশমণি পরশ রতন, এই যে হরিনাম কৃষ্ণ নাম যারা ধরে ফেলেছে একবার রতনকে, সেই রতন যার কাছে আছে এ জগতের সম্রাট তার কাছে ভিখারি, তার কাছে মানতে হবে। আপনাতে আপনি দেখো। ওরে যা চাবি তা বসে পাবি, তুই যা চাবি তা বসে পাবি, খোঁজনি জয়ন্তপুরে আপনাকে আপনি দেখো ওরে মন রে, আপনাকে আপনি দেখো ওরে মন রে আপনাতে আপনি দেখো। ওরে মন রে আপনাতে আপনি দেখো। গিন্নি, ও গিন্নি, হ্যাঁ, এই যে কুমোরের ঘরনি, বুঝলে কিছু? বলে বাবা এর ভিতরে এত জিনিস, আমরা তো ভাবি কি নারী আর পুরুষ, বলে না, ওটা কেবল ঘট মাত্র। একটা কুকুর বিড়াল মানুষ একই গোত্র,
আত্মা সকলের হৃদয়ে, পরশমণি সকলের হৃদয়ে সমানভাবে যে যেমন জাগাতে পারে, যে যেমন ব্যবহার করে। একটা ছুরি দিয়ে আপেল কাটা যায়, আমি না করা যায় ভগবানের জন্য শশা সবজি ছুরি দিয়ে, একটা ব্যবহার। ওই ছুরি দিয়ে কারো যদি গলায় বসিয়ে দেন আরো উপকার হবে। করে দেখবেন কি উপকারটা দাঁড়ায়। মানে আমি বললাম ছুরির ব্যবহার। ছুরি দিয়ে সবজি তৈরি করুন ভগবানের জন্য, ছুরি দিয়ে ফলমূল আমি না করুন ভগবানের জন্য, আবার ওই ছুরি দিয়ে হিংসাকে নিবৃত্তি করার জন্য, প্রতিহিংসা নেওয়ার জন্য কারো গলায় বসিয়ে দেন, আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই যে ব্যবহার, এই ছুরি, এই আত্মা, এই শক্তি, এই পরশমণি ভগবান সকলকে দিয়ে, যে যেমন ব্যবহার করে তার তেমন কাজ, যেমন কর্ম তেমন ফল। এই দেহটা দিয়ে, এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে আমি কি করব? এটা সাজেশন নিতে হবে, উপদেক্ষণ দিতে জ্ঞান। জ্ঞানী নো তত্ত্বদর্শী, যার জ্ঞান আছে, যিনি জানেন, যিনি তত্ত্বদর্শী, তার কাছে জেনে নিতে হবে আমি কি ব্যবহার করব। কারণ এরই দ্বারাই তো আমার স্থানান্তর হবে, হয় আমার জেলে যেতে হবে, না হয় আমাকে পৃথিবীর আলোময় রঙ্গমঞ্চে থাকতে হবে। ছুরিরূপী দেহটাকে, এই আত্মাটাকে ব্যবহার জানলেই পরশমণি, আর না হলে পরশ মুনি না হয়ে পাথর হয়ে জীবন কেবল দুঃখে মরতে হবে। অনেকক্ষণ হলো গো গিন্নি, দেখো সময় কার জন্য অপেক্ষা করে না, কথা অনেক হলো, বুঝলে কিছু, ঘটে ঢুকলো কিছু, বলো রাধে রাধে, নিতাই গৌর। সুযোগ এলেই হাত তুলবে, পরে করব বলো না। আর তুমি যদি সবসময় বলো আমি কি করে করি বলো তো, কাপড়টা একটা মানে বেড় দিচ্ছি কোমরে, সেই সময় তুমি বলো নিতাই গৌর হরি, আগে কাপড়টা করবো না আগে হরি। আরে কাপড় ছেড়ে দাও, হরি বলটা বলে না, কাপড় পরবে তখন আর কেউ হাত তুলতে বলবে না, বলবে। এই জন্য দ্রৌপদী হাত তুলেছিল কাপড় ছেড়ে দিয়ে, নিকুচি করেছে তোর তবে কৃষ্ণ এসেছিল, তবে তো লাভ তুলতে পেরেছিল। আরে কাপড় একদিন তুল নাই তুলো, একদিন তো কাপড় আসার সময় কাপড় ছিল, আর যাবার বেলা তো জামদানি থাকবে। ওরে আমদানি রে, সব খুলে নেবে, যদি খুব এই হালে শাল টাল থাকে সব খুলে নেবে, আর অলংকার গুলো তো খুলবে না। এই যে আপনারা হাতটার পরে আছে, মরে গেলে তো খুলবে না, না না, যদিও খুলে আপনারা দিবেন কেন? যে যার হার সে তার সঙ্গে নিবে। পঞ্চুর বউ মরে গেল, কিছু নিয়ে যায় না, টিঙ্কুর মা কি মরে যাওয়ার সময় নিয়ে যেতে পারবে? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা আমাকে ভুলি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা আমাকে ভুলি না। নামি মরুধে, নামি মধুকে, নামি মরিধে, নামি মধুকে, নামি শিরা বলো না ভুলিতে তাহারে, সুধা ভুলি না। মধুমাখা
না সুধামা বলো না আমারে ভুলিতে কাহারে সুধামা বলি না বলো না বলো না বলো না বলো না বলো না বলো না 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 বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামা বলি না বলি না আমি মরে দে না আমি মরে দে বলি না আমি মরে দে না আমি মরে দে আমি সেই আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধামা বলি না হরি বল হরি বল এত ভালো লাগলো যে আমি তোমায় বলে বোঝাতে পারবো না আসলে ওই জন্য বোধ হয় মা দুর্গা দেবী ভোলানাথের কাছে প্রশ্ন করতেন হ্যাঁ আর ভোলানাথ পরম বৈষ্ণব চূড়ামণি সর্বতত্ত্বজ্ঞ মা দুর্গা দেবীকে উপদেশ দিতেন এই ভাগ্যিস মাটি কাটতে এসে স্বামী স্ত্রী তোমাকে দু একটা প্রশ্ন করলাম তুমি এত সুন্দর বুঝিয়ে দিলে যে আমার মাথা একবার জলের মতো ঢুকে জানো আমার জীবনে একটা সন্দেহ ছিল যে আমরা কোনো অপরাধ করেছিলাম তাই আমাদেরকে এই কুমোরের বাড়িতে জন্ম না বিধাতার দানকে অস্বীকার করো না জায়গাটা ফ্যাক্টর না যে ভালো জায়গা হলে জীবনটা ভালো হবে না শহরেও ভিখারি আছে আছে নেই নেই থাকবে না শহরেও ভিখারি আছে আবার গ্রামেও ভিখারি আছে কোথায় নেই সব জায়গাটা বেটার না যে শহরগুলি সকলে ধনী তা না ওখানেও ভিখারি আছে ওখানেও কর্মচারী আছে ওখানেও লেবার আছে ওখানেও দিনমজুর আছে সব জায়গায় তবে একটা জিনিস মনে রাখবে খেয়ে যেমন শেষ করা যাবে না পৃথিবীতে এত পর্যাপ্ত পরিমাণ মানে খাবার আছে খাদ্য আছে তুমি খেয়ে শেষ করতে পারবে না আবার ঘুমিয়ে শেষ করতে পারবে না বিছানা অপর্যাপ্ত ঘুমানোর জন্য বিছানা লাগে না বিশাল কিছু লাগে না খাট লাগে না পালঙ্ক লাগে না চটেও 6 ঘন্টা খাটেও 6 ঘন্টা আর যার ঘুম হবে না খাটেও ঘুম হবে না চটেও ঘুম হবে না যার ভেতরে অশান্তি চলছে সে কোনো জায়গায় ঘুমোতে পারবে না বুঝতে পেরেছো ঘুমানোর জন্য খাট পালঙ্কের দরকার নাই 5 লাখ টাকা দিয়ে খাট কিনবে আর ঘুমাবে সেখানেও ট্যাবলেট খেতে হবে আর ভেতরটা যদি শান্তি থাকে তুমি চটে ঘুমিয়ে যাবে অনেকে দেখেন না হরি নামে ঘুমিয়ে যায় দেখেন না আমরা তো এই উপরে দাঁড়াই ভগবান দিয়েছে এই সবাইকে দেখতে পাই অনেকে দেখবেন চোখ উজ্জ্বল হয়ে আছে চোখে জল পড়ছে আবার তারই পাশের গাছ মরে যাচ্ছে কি বলুন তো ব্যাপারটা কি যার হবে তার সব জায়গায় হবে ও অনুকূল প্রতিকূলের কোনো ব্যাপার না
আরে প্রহ্লাদ মহারাজ যদি দৈত্য কুলে জন্ম নিয়ে কৃষ্ণ পেতে পারে, তাহলে আমাদের তো হিরণ্যকশিপুরের মতো বাবা না। প্রহ্লাদ মহারাজ যদি এরকম অবস্থায় থেকে নিজেকে জয়ী করে নেয়, যশস্বী করে নেয়, ভগবত প্রাপ্তি করে নেয়, রাধারানী বেরোলেই তার পিছনে লোক লেগে যায়, সন্দেহ করে, তাকে লক্ষ্য করে, নজর তার ভেতরেও কৃষ্ণ সেবা করে নিল। কৃষ্ণ দাসী হয়ে গেলেন রাধারানী লাদিনী। আর আমরা কি এই জন্য হরিনাম শুনতে হয়। উল্টো দিকে তাকায়ও না গিন্নি, এবার মাটি কাটবো। অনেক কথা হলো, কথার দরকার আছে না, বুঝতে পারলে জীবন আনন্দময় হবে না, ভুল বুঝে থাকা হবে। হ্যাঁ, গয়না সঙ্গে যাবে না, তিলক দাও কেউ খুলে নেবে না, তুলসীর মালা পরো কেউ খুলবে না, ওটা তোমার সঙ্গে যাবে, প্রণাম করো তোমার সঙ্গে যাবে। কিন্তু এ জগতে যাকেই খাওয়াও, হ্যাঁ, সে নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজন খেয়ে ফতুর করে দেবে, তুমি ফতুর হয়ে যাবে, যাবার বেলা কানা করিও সঙ্গে পাবে না। আর যদি তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, মহৎ কাজে তোমার উপার্জিত অর্থ লাগিয়ে দিতে পারো, তাহলে সেইটুকু ধন সম্পদ স্বীকৃতি রূপে তোমার পেছনে যাবে। আর দেরি করো না, হ্যাঁ, অনেকক্ষণ এসেছি গো, গরিব মানুষ আমরা, ভগবানের সেবা করতে হবে। এবার আমরা কাজ করি, হাঁড়ি কলসি বানাতে হবে, মাটির পাত্র, মাটি কাটতে এসেছি, এই ঢিপিটা কেটে নিয়ে যাব। হরিনাম গাইতে গাইতে কোদাল মারা শুরু করলো গিন্নি। ঘোড়াটা এবার পাতো দিয়ে দিয়ে গোপী জন মনোজ, গান ছাড়া হবে না, নাম ছাড়া চললেই কলি ঢুকে যাবে। রিজার্ভ রাখতে হবে, ভরে রাখতে হবে, মনকে ফাঁক দিলে ভূত ধরবে। এই যেমন দেখেন না, বেগারের মাথা ভূতে খায়, যখন দেখেন কাজ কর্ম নাই, তারে কাঁটাল পারলে কিরকম হতো রে। দেখবেন ভুল বলি না গো, এই যে মাঝে মাঝে রাস্তার ফাঁকে ফাঁকে সব দেখেন না, উঁচু বেঞ্চি করা আছে, কালো তিরপল দেওয়া আছে, ওতে সব পাড়ার ছেলেরা গিয়ে বসে, কি আলোচনা করে ভগবানের নাম। আরে আজকে জ্যোৎস্না রাত্রি রে, ওদের গাছে অনেক ডাব রে, বাবা কি ভালো, এ তো বেগারের মাথা ভূতে খায়। আমাদের তাই মাথা আর মগজ একে সবসময় ভরিয়ে রাখো, ফাঁক দিলে গাড় মরা। গোপী জন মনোজ ধারিলা রাখো মিনতি, গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি, গোপীনা গোপীনা গোপী জন বল্লভ শিরাধা রমণ গোপী, বৃন্দাবন বিহারী কৃষ্ণ মুরারি, অনাথ বন্ধু দীন, গোপী জন মনোজ ধারিলা রাখো মিনতি, গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি, মিনতি রাখো, রাখো মিনতি, রাঙা পায় শ্যামলা
ওই না গোপী জন মনুজ গিরিধারী নারী রাখনি নদীর ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আপনারা জানেন সকলে যে ভগবান যখন যা করে মঙ্গলের ধরে। এর তত্ত্বটা সকলে বলতে পারে না, কারণ আমরা সকলে ওই তত্ত্বের উপরে নির্ভরশীল নয়। এগুলো ভক্তরা বলে, যারা একটু আধ্যাত্মিক পথে আছেন তারা সবকিছুতে বলে ভগবান যখন যা করে। আমাদের যেরকম অবস্থা এ ভগবান দিয়েছেন, মঙ্গল করেছে, মঙ্গলময় ভগবান কখনো কারো অমঙ্গল করে না। ঠিক আছে, এখন এই মাটি কাটতে কাটতে একটা অঘটন ঘটে গেল। সব সময় জেনে রাখবে, আমরা কেউ জানি না এই যত বড় কীর্তনিয়া হই আর যাই করি, আমরা কেউ জানি না এক সেকেন্ড পরে কি হবে। গতকাল গাছপালা ভেঙে গেল, কেউ আশা করছিল না। দোল পূর্ণিমা দিন, এত আনন্দের দিন এরকম একটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হবে কেউ ভাবি না, কারণ ওটা আমাদের হাতে নয়। হ্যাঁ কি না? আমরা সকলে ভালো চাই, আমরা যা চাই সেটা পাই না। কেন? এই তত্ত্বটাকে বুঝি না যে এগুলো আমাদের হাতে নয়। তিনি করে, তিনি করবে, তিনি করছে, এটা বুঝতে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক কাঠ পুড়াতে হবে, অনেক ঘি পুড়াতে হবে, তবে মঙ্গল হবে, দূরীভূত হবে কি কুসংস্কার, দূরীভূত হবে দুর্গন্ধ। হিত পুড়াতে হয়, মাঝে মাঝে হোম যজ্ঞ করতে হয়, ধুনো জ্বালতে হয়। কেন? আপনাদেরই কল্যাণের জন্য। কারণ যে রোগ জীবাণু নাকের ভেতর দিয়ে ঢুকছে, আপনারা তৈরি করছেন, জীব হত্যা হচ্ছে, নানা রকম খাদ্য খাচ্ছে, নানা রকম কলকারখানা ধুঁয়ো দিচ্ছে, সেগুলো যাবে কোথায়? সেগুলোই ঢুকছে নাকের ভেতর দিয়ে, আর কারি কারি টাকা যাচ্ছে ডাক্তারের কাছে। এই জন্য যাগ যজ্ঞ করলে কি হয়? জীবাণু নষ্ট হয়, জায়গা পবিত্র হয়, পূত পবিত্র হয়। এই জন্য মাঝে মাঝে প্রয়োজন আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যেটা ঘটলো সেটা কি? এই ঢিবির মধ্যে কোদাল মারতে মারতে হঠাৎ তাকে কোদালে রক্ত। দয়াময়, ওগো কৃপাময়, কৃষ্ণ কথক বিজন বল্লভ
দেখা দাও দাও দেখা দাও। দেখুন কি অঘটন ঘটন পটিউষী লীলা। এতদিন কুমোর হয়ে কত জায়গায় মাটি কাটলো, কিন্তু আজ ঘটলো। অন্য কেউ নয়, মাটির তলায় বসে এক সাধু। সাধু বসে আছে, হরি নাম ধ্যানে মগ্ন, তন্ময়, প্রাণারামের সঙ্গে সংযুক্ত। এক কুমোর বেচারা হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। দেখা দাও হে গোপীজন বলল, দেখা দাও হে পতিত পাবন, দেখা দাও। মারলি রে, এমন করে মারলি, আহারে কতদিন মাটির তলায় বসে হরি নাম করলাম, আজ তুই আমায় এমন করে মারলি। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রামে, আরে কত গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে, আরে কত গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে। নয়নেটি ঝরে বীর দর্শন দিবে কবে, আড়ালে আড়ালে আরে কত গিরিধারিলাম, আড়ালে আড়ালে রবে। দয়াময় ওগো কৃপাময় ওগো জগত স্বামী পতিত পাবন, আড়ালে আড়ালে রবে, আড়ালে 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 রবে। রাই গৌর হরি আড়ালে আড়ালে রবে। কত গিরিধারিলা
বিধি ধারিলা আড়ালে আরে কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে হরিয়া দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে হরিয়া নিরাটি প্রাণে তোমারি কামনা নিরাটি প্রাণে তোমারি কামনা সকলে দিবি হলে যাবে আড়ালে আড়ালে আগে কত বিধি ধারিলা আড়ালে আড়ালে রবে। আরে কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। দয়াময় ও গো কৃপাময় ও গো করুণানিধান ভগবান আরে কতটা গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। হরি কাঁদছিস? হ্যাঁ? স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে কোদাল মেরে দিলি রে, এখন কাঁদছিস? হ্যাঁ বাবা বাবা আপনি মাটির ভিতরে আজ নয় আজ নয় রে, আমার বয়স আমি নিজেই জানি না কতদিন মাটির তলায় আছি। আসলে আমি এখানে ছিলাম না রে, আমি তো বিভিন্ন জায়গায় মাটির তলা দিয়েই যাই। তা তোরা যে আজ আমার ঘাড়ে মারবি এটা আমার জানা ছিল না। যাক, কাঁদিস না কাঁদিস না, কাঁদবো না বাবা। আপনি সাধু, আপনি মহান্ত, আপনি ভগবানের প্রতিনিধি, আমরা আপনার ঘাড়ে কোদাল মারলাম, আর কি আমরা মানুষ জন্ম পাবো? এই বৈষ্ণব অপরাধে আমরা কোথায় যাব? আরে চোখের জল মোচ রে, আমি মাটির তলায় আছি, তোরা জানবি কি করে? না জেনে মেরেছিস হতভাগা। এ জগতে সকলে জানে সাধুকে দেখে নিন্দা করে, সে তো কোদাল মারার চাইতে বেশি। সাধুকে চোখে দেখে যে তার তিলক আছে, মালা আছে, নাম করছে ত্যাগী বৈরাগী, হ্যাঁ, দেখেও এ সংসার এ সমাজ তাকে নিন্দা করে, সে তো কোদাল মারার চাইতে বেশি। আর তোরা জানিস না, তারপরে এই যে তোরা ক্ষমা চাইছিস, এটাই তো বড় কথা রে। তোরা তোরা এই ফেরাকটা বুঝতে পারিস? এই যাকে যার সম্মান সাধু সাধু অসাধু অসাধু, এই যে সম্মানটা তোরা দিতে শিখেছিস, এটা তো অনেক দামি জিনিস। এই যে সম্মান রাখিলে হয়, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষ্য।
যারা একে অপরকে সম্মান করে, শুধু সাধুকে না, বাবা মাকে, গুরুজনদের, সমাজে সবাইকে, সকল স্তরের মানুষকে যার যেমন সম্মান পাওয়া, যারা এই মর্যাদাটা দেয়, সেই তো সাধু রে। তোরা কাঁদছিস? এই যা হওয়ার হয়েছে, লেগে গেছে, আর কি করবো? বলে বাবা আপনার কষ্ট হয় না? কষ্ট ততক্ষণ হয় রে, সব মানুষের কষ্ট হয়। আমি আলাদা, দেহ আলাদা, কিন্তু যারা আমরা এটাকে আলাদা করতে পারিনি তাদের কষ্ট বেশি। এই দেহের সঙ্গে যারা যুক্ত হয়ে থাকে তাদের কষ্ট বেশি। কেউ গালাগালি দিলে, কেউ অপমান করলে তাদের কষ্ট হয়, কেউ আঘাত করলে কষ্ট হয়। সাধু সন্তের হয় না। কেন জানিস? তারা এসবের ঊর্ধ্বে। আত্মাকে যেমন অস্ত্র দিয়ে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। তার মান নেই, অপমান নেই, তিনি ঘুমা। তার মৃত্যু নেই, তার জন্ম নেই, সেইটাই তো আমি। এর জন্যই তো হরি না। এজন্য বলেছিলাম না আপনারা ভাগ্যবান। কথাগুলো মানবেন কবে সেটা তো সোজা জিনিস না, কিন্তু শুনছে, মানে জানা হচ্ছে। যারা এর তলায় এলো না তাদের তো জানাটাই হলো না, করা তো পরে। আগে জানতে হবে কি এই মনুষ্য জীবনটা কি। তোরা জেনেছিস তাই আমার ঘাড়ে কোদাল মেরে দিয়ে কাঁদছিস। অনেকে জুতো দিয়ে মেরে চলে যায়, আর অনেক দূরে গিয়ে বলে সরি, সরে বসতে পারো না। ওরে সর্বনাশ, কি শিক্ষা রে! প্রণাম তো দূরের, সরি, সরে বসতে পারো না। তোরা কোদাল মেরে দিয়ে পায়ে পড়ে কাঁদছিস। এইবারে করুণা কর বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর করুণা করো বৈষ্ণব এই বাদে করুণা বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে খোলা, পতিত পাবন তোমার বিনে খোলা। বলে এইবারে কৃপা কৃপা সকল অপরাধ ক্ষমা করো। এইবারে কৃপা আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। কেবল তোমার ভোলাম এইবার আমার কৃপা করো। যাক, ভালো হলো। আসলে উঠবো ভাবছিলাম, তো বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি
ঘাবড়ে গিয়ে একটু আস্তে আস্তে হলো। ঘাবড়াবার দরকার নেই, স্বামী স্ত্রী দুজনে একটু উচ্চ স্বরে হাত তুলে বলো, নিতাই চাঁদ কি হয়েছে, এখনো ভয় কাটেনি। আরে আমি তো ক্ষমা করে দিলাম, আরো হাত তুলে বলো, নিতাই গৌর। হ্যাঁ, এই ক্রমশ ভয় কাটছে। আসলে জিনিসটা তো কম হয় না, অন্য কারো ঘাড় হয় আলাদা, এই যে সাধারণ নয়, অসাধারণ। এর ঘাড় যেমন ঘাড়ের জোর তেমন। কারণ কি, সাধারণ মানুষ অনেক গালাগালি করে, তুই মরবি, তুই জ্বলবি, কেউ জ্বলেও না, কেউ মরে। কারণ এরা কেউ বাকসিদ্ধ নয়, মিথ্যেবাদীর দল, এদের সব কথাই মিথ্যা। আর সাধু কোনোদিন মিথ্যে বলে না। এই জিহ্বায় হরিনাম কৃষ্ণ নাম 24 ঘন্টা উচ্চারণ করে, ওই জিহ্বা থেকে দূরে থাকবি রে। যদি ভালো কাজ করিস তো আশীর্বাদ পাবি, জীবন পথ পথ করে জীবনের পতাকা উড়বে। আর যদি ভুল কাজ করে ফেলেছিস, বা জয় নিতাই, জিরোতে এসে পড়ে যাবে। এই জন্য সাধু সাবধান, সাধুর কাছে সাবধান। সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর, তোমার আর বাঁচার আশা নাই, তেমনি সাধুর পিছনে লাগলে সাধু কোনোদিন অভিশাপ দেয় নাই, কিন্তু সাধুর পিছনে যিনি আছেন তিনি তোমাকে ছাড়বেন। আমাদের পিছনে কেউ নাই, কিন্তু সাধুর পিছনে সচ্চিদানন্দ ভগবান বিদ্যমান। এটা ভুলে যায়, তাই আমরা এত বিপদে পড়েছি। আলটা শোনাতে রোগ ভালো হচ্ছে না, ধরা পড়ছে না। একমাত্র সাধু বৈদ্য ছাড়া কেউ বলতে পারবে না আমি কোন রোগের রোগী। এই জন্য যাক, আবার উল্টো দিকে তাকাস কেন? আমি করি তোদের জন্য, ঘাড়ে মেরে দিয়ে উল্টো দিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ, যাই যাক। আমাকে যখন কোদাল মেরে উপরে তুলে ফেলেছিস, এখন আমি কোথায় যাব? আর তোরা জেনে ফেলেছিস। একটা কথা মনে রাখবি, এই যে আমার ঘাড়ে কোদাল মেরেছে, এটা কাউকে বলবি না। আমি যে মাটির তলায় তপস্যা করছি এতদিন, কেউ জানে না, তোরাও জানিস না। কোদাল মেরে দিয়ে বুঝতে পারবি, কাউকে বলবি না। যা, তোদের মঙ্গল হবে। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যা, একটা বেলা থাকবো, এই রাত্রিটা কাটাবো, সকালবেলা চলে যাবো। কার বাড়িতে থাকবো রে? তোদের বাড়ি যাবো। ঘাড়ে তো কোদাল মেরে উপরে তুললি, তোদের বাড়ি যাই। বলে বাবা, বাবা সত্যি কথা কি, কোদালটা মেরে ফেলেছি, এটা ভুল করে। আপনাকে দেখে এখন মনে হচ্ছে কি জানেন, আমরা আপনার সেবার যোগ্য না। আমাদের না আছে বাড়ি, না আছে চুলো, না আছে একটা পবিত্র জিনিস আপনাকে বসতে দেব, সেটাই নেই। আপনি বরং এক কাজ করুন, আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরুষোত্তম দাস নামে এক পরম বৈষ্ণব আছে। তারা স্বামী স্ত্রী দুইজনে উপযুক্ত বৈষ্ণবতা, ভগবান বিষ্ণু সেবা করে, প্রসাদ ছাড়া কিছুই পায় না, হরি কথা ছাড়া কিছু জানে না। আপনার ভালো লাগবে, আপনিও সাধু মানুষ, তারাও সাধু মানুষ, ভালো লাগবে। আপনি বরং ওইখানে গিয়ে উঠুন। এড়িয়ে গেলি, হতভাগা, সুযোগটা এড়িয়ে গেলি। সাধু সেবার সুযোগ কি বারবার আসে রে? আর সাধু নিজে তোকে বললো তোর বাড়ি যাবো, আর তুই অজুহাত দেখিয়ে দিলি, এটা নাই ওটা নাই। বলো রাধা রানী কি, রাধে রাধে। আচ্ছা মনে করুন, আমাদের বাড়িতে যদি কোনো সাধু আসে বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে, মহাতীর্থ থেকে, আমরা কি বলবো? স্বাগতম করবে না সবাই, সবাই বলবে, কেউ আপনাদের মধ্যে যারা সাধু সন্ত আছেন, বাড়িতে কৃষ্ণ প্রসাদ পান, হ্যাঁ, তারা বলবেন সাধু আমার বাড়ি আসুক। কিন্তু বাকি যারা আমার মতো আছে, তারা কি বলবে? বলে বাবা আপনি বরং অন্য কারো বাড়িতে যান। কেন? কারণ সাধু এলে ঝামেলা, জামাই এলে কোনো সমস্যা নাই, একটা ছাগল মারলেই হবে। ওগুলো মজুদ, বাড়ি বাড়ি এখন লোকে ছাগল চাষ করে, আর মুরগির পোল্ট্রি তো সামনেই রেখেছে। কেন? আত্মীয় এলে কোনো সমস্যা নাই, মারো খাও। এরা কারা? এরা পশুর জাতি, পশু মারে খায়। বাঘ, সিংহ, হিংসাশী প্রাণী, তারা যেমন পশু হত্যা করে খায়, মানুষ আছে পশু হত্যা করে খেলেই তাদের জিহ্বার লালসা পূর্ণ হয়।
কিন্তু সাধু এলে সমস্যা কেন? ও কড়াই চলবে না, ও পাত্রে চলবে না, ও বিছানা চলবে না। এই ঝামেলার শেষ নাই, কিন্তু দুঃখের শেষ নাই। যাদের কে খাওয়াচ্ছেন তারা কারা? তারা দানব, অসুর অভিমানা, অসুর ভাবমাশ্রিত। কারা অসুর? মানুষের ভেতরে। কাউকে হত্যা করতে হাত কাঁপে না, মাকে তাড়িয়ে দিতে তার মুখের রুদ্ধ হয় না, বাঘ রুদ্ধ হয় না। স্ত্রীকে আদর করে ধরে নেয়, মাকে তাড়িয়ে দিলে কারা? অসুর ভাবমাশ্রিত, তমগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন, মানব রূপে দানব। আর দানব করলে প্রহ্লাদ হরি নাম করে বৈষ্ণব চূড়ামণি হয়ে গেল। তার 14 পুরুষকে উদ্ধার করলেন। কুলং পবিত্রং জননী কিতা। এই জন্য হরি নাম এত উঁচু, হারায় না কোনো কালে। আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। এভাবে হরিবাসর হবে, এভাবে ধর্মসভা হবে। এবারে সাধুর বদন থেকে কথা শুনে সতী দানবদের পথে হাঁটবে জগতের জীব মুক্তি। জপ তারক ব্রহ্মণা, জপ তারক ব্রহ্মণা, শয়নে স্বপনে নিশি জাগরণ, অবিরত অভিধান, অভিধান, অভিধান। তারক ব্রহ্ম জপ জপ তারক ব্রহ্ম। ভয়ে ভাবনা রয় না নামে, ভয়ে ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে আবার নামের মধ্যে পূর্ণ শান্তি। এই নামের মধ্যে পূর্ণ শান্তি, আনন্দ, জপ 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 তারক ব্রহ্ম। শয়নে স্বপনে নিশি জাগরণে, অবিরত 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 অভিধান। জপ তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা। আরে জপ তুই ভুলে বলো, তারক ব্রহ্মণা জপ অবিরত অভিধান। তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা, তারক ব্রহ্ম। যাক, ভালো লাগলো যে তোরা ভীতু হয়েছিস। এই ভয়টাই ভক্তি। যাদের ভয় আছে তাদের ভক্তিও আছে। যাক, চেষ্টায় থাকবি, লাইনে থাকবি, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেউ পায় না, পাবেও না কোনো কালে। এই যে মায়েরা আমার এখানে আছেন, মায়েরা ভাগ্যমানী, মানে ভাগ্যবতী। কেন বলুন তো? আপনারা সেবার কাজ করেন,
যেটা করেন কি ভোগ রান্না করেন, ভোগ অবশ্য নয়, ভাত রান্না করেন, রান্না করেন। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, রান্নাটা সারা জীবনই করলেন, কিন্তু তাই তুলসী দেওয়া গেল না, তুলসী চড়ানো গেল না, সাধুকে সেবা দেওয়া গেল না, গোবিন্দকে দেওয়া গেল না। তা আপনারা কি মনে করেন ভাগ্যবতী? সবাই খেলো, যাকে আগে খাওয়ানো উচিত, যাকে মানুষ হয়ে সেবা দেওয়া উচিত, আপনি তাকে দিতে পারলেন না, আপনি কি খুশি মনে করেন? দুর্ভাগ্যিনী। সেই রান্না হলো, এতদিন আপনারা আগুনে জ্বলে পুড়ে রান্না করলেন, কিন্তু ভগবান সেবা করল না। তাই গৌর হরি বল। দুঃখ দেওয়ার জন্য নয়, আগুন নিভে গেলে কি করেন আপনারা? মায়েরা কি করেন? দেন না? আর কি করেন? যদি চোঙা না থাকে, একটা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে খুঁটিয়ে দেন না। আমি সেই কাজটা করছি, খুঁটিয়ে দিচ্ছি বা ফু দিচ্ছি, যাতে আপনাদের ভেতরের আগুনটা পরে জ্বলে উঠে। এর বেশি আমার সাধ্য নেই। আচ্ছা মায়েরা, তাহলে উনুন নিভে গেলে ফু দিলেই জ্বলে যাবে না? একটু ধান নাড়ুন, এই তো শেষ হয়ে গেল নাকি? ফু দিলেই জ্বলে যাবে? আরে জ্বলবে ততক্ষণ যদি আগুন থাকে, আর যদি আগুন না থাকে ঝড় দিলেও জ্বলবে না। এটা বুঝতে হবে, যাদের নিভে গেছে অজ্ঞানতার আগুনে, নিভে গেছে, জল পড়ে গেছে, ভেজা কাঠ, খালি ধোঁয়া, জলেও না শান্তিও দেয় না, শুধু জ্বালা দেয়। আর যদি শুকনা কাঠ হয়, দাও দাও করে জ্বলবে, যা করতে চাইবে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওদিকের হলো কি? যাক, চিন্তা নাই, চিন্তা নাই। এরা আমার ঘাড়ে মেরে দিয়ে ঘাবড়ে গেছে, মাটি কাটা বন্ধ হয়ে গেল, দুইজন কান্নাকাটি করছে। পায় নাই, যা শুধু দর্শন পেয়েছিস, আমার আশীর্বাদে দেহান্তের পরে গোবিন্দের চরণ পাবি, যা। তবে খবরদার, বলেছিস তো মরেছিস, কাউকে বলবি না, আমার কথাটা বলবি না, কেমন? আমি চললাম এই তোর দেখানো অনুযায়ী ওই পুরুষোত্তম দাসের বাড়িতে, পরম বৈষ্ণব চূড়ামণি, আমি ওর বাড়িতে যাচ্ছি। তাই কি করলে? ওই হরিনাম গাইতে গাইতে সাধু ঘাড়ের উপরে ওড়নাটাকে ফেলে দিল, যাতে কত জায়গাটা না কেউ সহজে দেখতে পায়। হ্যাঁ, চেপে দিয়ে, সাধুর বয়স কত সাধুও জানে না, দেখলেও বলতে কেউ পারবে না, চুল সব সাদা হয়ে গেছে, আর গলিত ললিত কেশ, মাংস ঝুলে পড়েছে। হরিনাম গাইতে গাইতে চলছে, বলো বিনা প্রেমানন্দে, বলো বিনা ওই প্রেমানন্দে ভুলিয়া, প্রেমানন্দে ভুলিয়া, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো বিনা।
হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনে ব্রজধাম। হরে হরে কৃষ্ণ হরি বলে আনন্দে বন অভিযান। দুটি বাহু তুলে হরি বলে হরি বলে অবিরত অবিরত অভিযান। আনন্দে করেছিল এই মধুর হরিনাম। করেছিল এই মধুর হরিনাম। কি দিয়ে গড়েছিল এই মধুর হরিনাম। নামিতে পিয়াসায় আশা দিবানিশি করি পান। এখন বাহু তুলে হরি বলে তোমরা গাও তারক ব্রহ্মনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম। প্রেমানন্দে अरे कोई है क्या? अरे बाड़ीर मध्य क्यों आछे? अरे हरि ओम तत्सत। कोई है कि नहीं? अरे बाड़ीर मध्य क्यों आछे? কি রে বাবা বাড়ি আছে লোক নাই দরজা আছে খুলে নাই কিরকম দেখেন না কোন অতিথি বৈষ্ণব যদি দুপুরবেলা পৌঁছে যায় আমরা কি করি বাড়িতে কেউ নাই আরে তুই তো বেঁচে আছিস বেরিয়ে আয় না না মালিক ঘরে নাই ওই বাড়ির ভেতর থেকে বলে দেবে কারণ তারা জানে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে পৌঁছে মানে চাঁদা নিবে বিল বই বের করবে ভাই মন্দির হবে না হয় মহোৎসব হবে যন্ত্রণা শেষ নাই হ্যাঁ 10টা টাকা চলে গেলে সর্বনাশ হয়ে যাবে আর যদি সঙ্গে সঙ্গে সাধু চলে গেল জামাই ঢুকে গেল দরজা খুলবেন না বন্ধ রাখবেন বলবেন বাড়িতে কেউ নাই ও বাবা তুমি এসে গেছো এসো এসো অনেক স্বাগতম কি নিয়ে বিনিয়ে আমরা কত সমাদর করি একে এ ঢোকা মানে কিছু জীব হত্যা হবে
জামাই ঢোকা মানে তো জীবনটা হবে, তোমার বাড়ির পাপ হবে, রন্ধে রন্ধে পাপ জমবে। আর সাধুকে যদি দরজা খুলতে, ও কি করতো? পাপ নিয়ে চলে যেত, পুণ্য দিয়ে যেত। কেন? ও সব সময় কি বলে? হরি আছে যত পাপ রাশি, নাম তরঙ্গে যাবে ভাসি। এই জন্য মাঝে মধ্যে সাধু সন্ত আসার একটা উপযুক্ত জীবন তৈরি করতে হবে। সাধু যদি আসে তবে পাপ তাপ নিয়ে গিয়ে ব্যথা কমিয়ে দিয়ে যাবে। আর যে বাড়িতে পাপ ঢোকে, মানে সাধু ঢোকে নাই, পাপ জমতে জমতে বাড়িতে আগুন লেগে যায়, সংঘর্ষ লেগে যায়, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, মানুষে মানুষে লড়াই লেগে মানুষ মরে যায়। সাধু যে কি জিনিস এখনো বুঝলো না রে জীব। হরি যার বাড়িতে গেছে সেই বাড়ির বৈষ্ণবী মাতা, ভক্তি মতি মা। বেরোবার ভাবটা দেখেন, কিছু কিছু মায়েরা মানে সামাজিক জ্ঞানটা পর্যন্ত নাই। বাড়িতে কোনো অতিথি অপরিচিত মানুষ এলেও এরকম করে বেরিয়ে আসে। দেখুন তাকে চাই, দেখছেন এটা কি? দুধ দুইছে না? আপনারা হাঁ করে আছেন বোধহয় দুধ দুইছে। না, চুল আঁচাড়ছে। হ্যাঁ, চুল আঁচাড়তে আঁচাড়তে বলছে কাকে চাই? আমার পটলার বাবা ঘরে নাই। নিকুচি করছে পটলার বাবা। ওরে আমি পটলার বাপকেও চাই না, পটলার মাকেও চাই না। আমি নিমন্ত্রণ দিতে এসেছি, হরি নামে সবাই যাবেন, হরি নাম শুনবেন। গিরধারী লাল কি। পুরুষ আর পুরুষ আছে, সব কাপুরুষ। পুরুষকে রান্নাঘরে বসিয়ে দিয়ে তার নারী, তার পত্নী বলে তুমি বসো, তোমার মাথায় ঘি নাই, তুমি কথা বলতে জানো না। আমি ঠিক কথা বলি। মেয়েরা বাইরে বেরিয়ে আসে, পুরুষরা রান্না করে। আপনাদের এখানে করে কিনা জানি না। হ্যাঁ, এখন করে। মায়েরা যেদিন থেকে কাজকর্ম চালু করে দিয়েছে সেদিন থেকে বলছে রান্না করা। রান্না করা তো খারাপ নয়, কিন্তু কাপুরুষ হয়ে থাকা খারাপ। যাই হোক, বলো রাধার মন কি, ওদিকের হলো কি? পুরুষোত্তম ধরণী ভক্তিমতী পত্নী, নাম তার জাহ্নবী মাতা। জাহ্নবা। ওদিকে নিত্যানন্দ পত্নীর নাম জাহ্নবা, এদিকে পুরুষোত্তম দাসের পত্নীর নাম জাহ্নবা। আবার জানলে খুশি হবেন, লিঙ্গ আছে কোথায়? নিত্যানন্দ পত্নীর সঙ্গে এই জাহ্নবা দেবীর লিঙ্গ আছে, বান্ধবী, পরস্পরের বন্ধু। এটা সাংঘাতিক জিনিস। লিঙ্গ রাখতে হয়। আমাদের লিঙ্গ আছে চোরের সঙ্গে। চোর যখন ধরা পড়ে, সিবিআই তদন্ত করে তার সঙ্গে যারা যারা লিঙ্গ আছে তাদেরকেও টেনে নিয়ে যায়। এই জন্য একটা লিঙ্গ অন্তত সাধুর সঙ্গে রাখুন, যেখানে হরিনাম হবে, নিমন্ত্রণ পাবে, বৃন্দাবনে যাওয়ার আমন্ত্রণ পাবে, জীবন তোমার। তাই এই ভক্তিমতী মা জাহ্নবা দেবী বেরিয়ে এলেন গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে মা আমার গলায় আঁচল দিয়ে বৈষ্ণবের চরণে পতিত হলেন। রাধা কৃষ্ণ প্রাণ
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে না গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কালিন্দীর কুলে গেলি কদম্বের রতন সিংহাসনে বসব দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর শ্যাম কবি অঙ্গে দিব চন্দনের গন্ধ শ্যাম গৌরীয়ঙ্গে চন্দনের চামর ডুলা বকবে হেরি মুখ চান্দন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গাঁথিয়া মালতীর মালা গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত শক্তি বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আকারে করিব সেবা চরণার বিন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের গুণদা কৃষ্ণ চৈতন্য সেবায় অখিলাসী যাকে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে জীবনে মরণে আর গতি নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ অড মা অড 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 এখানে কি আছে কি আছে আপনারা মনে রেখেছেন আমি তো ওড়না চাপা দিয়ে দিয়েছি কিন্তু ধপ করে লেগে উঠলো হ্যাঁ থাক মা হয়েছে মা হয়েছে কৃষ্ণ ভক্তি হোক মা মা তোমার বাড়িতে আজ থাকা যাবে আমার যে স্বামী বাইরে চলে গেছেন হ্যাঁ থাক তবে তবে থাক মা আমি অন্য জায়গায় যাই তোদের মঙ্গল হোক না বাবা চলে যাবেন না আপনি চলে গেলে অমঙ্গল হয়ে যাবে আমার স্বামীর গৃহস্থের অমঙ্গল হবে স্বামীর অমঙ্গল হবে সীতা মা রাবণকে যেতে দেয়নি রাবণ বলেছিল ঘরের ওই দাগের ভেতরে গিয়ে ভিক্ষা নেব না আমাকে বাইরে দিতে হবে সীতা মা বলেছিল বাইরে যাওয়া আমার নিষেধ তখন রাবণ বলেছিল তবে থাক মা আমার ভিক্ষা লাগবে না আমি অন্য জায়গায় যাই তোমাদের অমঙ্গল হবে না মঙ্গল হোক সীতা মা বলেছিল না আমার স্বামীর মঙ্গল হবে অমঙ্গল হবে তাই আপনি দাঁড়ান আমি বাইরে যাব এই বাইরে দিতে গিয়েই তো বাইরে চলে গেল সবটাই ঠিক ছিল আর একটু ধৈর্য ধরলেই হতো এই একদিক সামলাতে গিয়ে আরেক দিক গেল নারী জাতি চৌকাটের বাইরে যায় না গেলেই শেষ হয়ে যায়
হ্যাঁ নারীরা নাকি দু জায়গায় খারাপ হয়ে যায়, সেটা কি হাটে আর ঘাটে। হাটে আর ঘাটে, বাকিটা নিজেরা বুঝতে হবে কেন এই দুটো জায়গায় গেলে খারাপ হয়ে যায়। তো সে জায়গায় আপনারা কতটা কোথায় আছেন, কিভাবে আছেন সেটা আপনারা জানেন। নিজেকে ধরে রাখতে হবে, আমাকে কেউ ধরে রাখবে না। যদি কেউ বাঁচে তো আপে, না হয় বাঁচায়। মানেন তো আপনি মানবেন, আপনি যদি না মানেন কেউ আপনাকে জোর করে মানাতে পারবে না। এই এত কথা হচ্ছে, এটা মানুষের জন্য, আমাদেরই জন্য। আমরা যদি নিই আমার মঙ্গল হবে, আমি যদি না নিই কোনো কীর্তনী আর কোনো গুরুর কোনো সাধুর সাধ্য নাই ভেতরে ঢুকিয়ে দেব। রান্না আপনারা করতে পারেন, আমি যদি খাই তবে তো, আর নাহলে কি হবে? থাকলো পরে জয়নিতাই। এই জন্য আপনি করতে পারেন, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। এই যে কথা হলো, মা ভালো লাগলো তোমার স্বামী নেই, তাহলে কি আমি চলে যাব? না, আপনি যাবেন না। আমার স্বামী এলে রাগ করবেন, আপনি আসুন, আমি যতটা পারবো আপনার সেবা করব। সাধু বাড়িতে এলে প্রথমে কি সেবা হবে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারি, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি 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 করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারি। পুষ্প বৃষ্টি করে দেখো তাহারি চলার পথে, পুষ্প বৃষ্টি করে দেব তাহার পথে চলে। বস্ত্র দিয়ে ধুলি তুলে আপনার বুকে, বস্ত্র দিয়ে ধুলি তুলে আপনারই বুকে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারি। বাড়িতে হরিনাম হলে তিনটে জিনিস এমনিতেই এসে যায়। এটা হলো বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণব পদ জল, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট। তিনটা মহাবল। ভক্তি রাজ্যে কেউ যেতে চাইলে তাকে এই তিনটা প্রাপ্ত হতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধায়। সাধুর চরণ ধৌত জল এ অকাল মৃত্যু হরণ করে, অকাল মৃত্যু হরণ। বৈষ্ণব পদ জল, বৈষ্ণব পদ ধুলি, আর বৈষ্ণবের অবশেষ ভুক্তা ভুক্ত অবশেষ। বৈষ্ণব ভজন করে যেটুকু রেখে যান, যেটুকু থেকে যায় অবশেষ, সেটা মানুষের অশেষ কল্যাণ, অশেষ কল্যাণ। কারণ কি? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য গোবিন্দ সেবা করে গেলে আপনি গোবিন্দের মহাপ্রসাদ পাবেন। কত রত্ন, কত মণি মুক্তা হরিনামে। একটা মুক্ত কুড়োতে পারলে জীবন মুক্ত হয়ে যাবে। দূর দূরান্ত থেকে চালাক পাটি বুদ্ধিমান তারা ছুটে আসে হরিনামে, আর বাড়ির কাছের কিছু লোক রিমোট নিয়ে বসে থাকে। আমরা যেসব বাড়িতে হরিনাম গাইতে যাই, বাড়ির আত্মীয় স্বজন, ওরে বাপ রে কি লিপস্টিক খরচা করেছে, ওরে তাদের বাড়িতেই পা তুলে দিয়ে খাটের উপরে রিমোট নিয়ে, আরে বাবা হরিনামে বলে আমরা হরিনাম শুনতে আসি। কারণ বুঝতে হবে এদের এখনো বাকি আছে, এ জন্মে হবে না। জানালা গড়া দিয়ে কৃষ্ণ চলে গেল, নূপুর শুনতে পেল না। রাধা রানী কি ওদিকের হলো কি? জাহ্নবা দেবী চরণ ধৌত করে
সাধুকে বসালেন, তারপরে ভোগ রান্না করতে গেলেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেবেন। এবং ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী এখনো আসে না, ভোগ লাগানো হলো, প্রসাদ দেওয়া হলো, হ্যাঁ এইবার সাধুর সেবা করছে, চরণ সেবা করছে। আর সাধু বলে, মা দেখ ভোর হয়ে এলো রে, আমি তো এবার চলে যাব। দেখ মা, তুই যাওয়ার সময় কি নিবি বল? তুই তো আমার সেবা করলি, আমি তো এমনি এমনি চলে যেতে পারি না, কি নিবি বল? কি মা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু করলে তবে কিছু পাবে। আর নাহলে এমনি এমনি ঠক ঠক প্রণাম করবো, কৃপা করো আমার জন্য কৃষ্ণ। ওরে কে রে? আরে চাল গম তুলতে গেলেও একটা টিপ দিতে হয় চেপে, এ তাও কিছু করে না। কোথা থেকে এলো খরিদ্দার? দুটো পয়সা ফেল, অন্তত ডাল কিনবি, কিছুই দিল না। আমার যেন কৃষ্ণ মাথায় হাত দেয়। ওরে হাত দেয়নি ভালো, হাত দিলে চুল উঠে যাবে। কারণ তোর নেবার মতো এখনো মাথা তৈরি হয়। কথা শুন, প্রণাম করা চালু কর। আগে প্রণাম, তারপরে না। তদ্বৃত্তি প্রণিপাত, আগে প্রণাম। সংসারে যদি বড় কিছু পেতে হয়, প্রণামটা আগে চালু কর। পরস্পরকে প্রণাম। এই প্রণাম যত হবে তত নামবে, নিচু হবে, বিনয় হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে। কিছু কিছু লোক আছে দেখবেন, সারা জীবন তো কীর্তন করে গেলাম, পরিচয় তার কম হয়নি। এখনো অনেক ছেলে আছে, অনেক লোক আছে এরকম করে দাঁড়িয়ে আছে। শ্যামসুন্দর প্রভু, না বলে এখন আর কীর্তন টান্তন কেউ শোনে, কেউ শোনে, চলে কীর্তন, নাহলে দিতে পারিনি, এত চাহিদা দিতে পারিনি। হ্যাঁ, কি বলো আজকাল আর হরিনাম চলে? ওরে মুখ পড়া রে, কথা ছিলি রে। বানরেরা সেতু বেঁধে লঙ্কা চলে গেল, এরা কোন গাছে বসেছিল? হরিনামের বন্যা নেমে গেছে, আর এরা কোথায় থাকে? এরা হচ্ছে শকুনির পার্টি। মানে শকুনি যেখানে থাকে, দুর্যোধন সেখানে থাকে, কর্ণ সেখানে থাকে, কিন্তু কৃষ্ণ যেখানে থাকে, পঞ্চ পাণ্ডব যেখানে থাকে, এরা সেখানে মাথা গলায়। হে ভবর কমল বনে থাকে একই ঠাই, কিন্তু ভ্রমর করে মধুপান, বোকা ভেক জানে না। সরোবরে পদ্ম ফোটে, পদ্মের উপরে মধুমক্ষিকা মধু খায়, তার নিচে পদ্ম ফুলের নিচে একটা ব্যাঙ বসে আছে, সে কেবল মাছ ধরে ধরে খায়। কি হলো? ব্যাঙের মাথার উপরে পদ্ম ফুল, সেই ফুলে মধু খাচ্ছে ভ্রমর, আর পদ্ম ফুলের নিচে কীট পতঙ্গ খাচ্ছে। একই জায়গায়, একই সরোবরে আছে। এই দুনিয়ায়, এই পশ্চিম বাংলায় বাঙালির ঘরে এই গতকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান নেমে এলেন আমাদের বঙ্গে। আর আমরা সেদিনেও কসাইখানায় লাইন দিলাম, একবার নিতাই গৌর বললাম। এমন দুর্ভাগ্যের চাদর কে খুলবে রে? কবে তোর চৈতন্য হবে? তাই দেখেন, মাকে বলছে, জানো বাবা মা, বলো মা, আমি চলে যাব, তুমি কি বর চাও আমার কাছে? যা চাই তোমার মনের মধ্যে, জীবনে যা তুমি আদর করে রেখেছো, গোপনে রেখেছো,
আজ তুমি আমার কাছে ব্যক্ত করো, তোমার সকল আশা পূর্ণ হবে। বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? আর 2-4 মিনিট আছে, কেমন ছেড়ে নি নাকি? ও ছাড়বো না, চলতে থাক লাগাতার। দেখা যাক ঠাকুর কত দূর নিয়ে যায়। এই তো হয়ে গেল। বলো তোমার, বলো রাধার মন কি কি বর নিবি মা? এখন মা আমার কি করেছে? মা আমার সবই ভালো, ভক্তিমতী কৃষ্ণ সবই। একটা জায়গায় ভুল করে ফেললেন। কি? মা যেই শুনলেন সাধু বাবা তো সাধু বাবা, সাধুরই মতো অপূর্ব সাধু, তার সঙ্গ ভাবে যেন ভেতরে ঝিলিক দিয়ে যাচ্ছে, যেন স্নেহে গড়িয়ে পড়ছে। যা চাইবো তাই। ওই মা আমার সঙ্গে সঙ্গে বলে উঠল, কেউ আমার দেখে মানে সব ঠিক থাকবে, একটা ভুলের জন্য পুরো দুধ নষ্ট হয়ে যাবে। জেঠি যদি মল ত্যাগ করে দুধের উপরে পড়ে যায়, ওই দুধ আর খাওয়া যাবে না। বিষের যদি এক ফোঁটা দুধের উপরে পড়ে যায়, দুধ আর খাওয়া যাবে না। জীবনটা অনেক কিছু দিয়ে অনেক কিছু হলো, কিন্তু একটা ভুলের জন্য জীবনটা কানাকড়ির কাছে চলে গেল। কেউ আমার মা বলেন কাঁদি নয়ন, কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন কাঁদি নয়ন জলে। বলো কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমি, সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল ভেসে। কেউ আমাকে মা বলে কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ কেউ আমাদের, কেউ আমাদের কেন কেউ আমাদের মা বলে শুনো কেউ আমাদের মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে। তার মানে রে মা এ কি করলি রে? এত ভালো করে সেবা টেবা দিলি, শেষকালে তুই কি চাইলি রে? আগে হ্যাঁ বাবা, জীবনে আমার এই একটাই আশা, অনেক কিছু পেলাম, সবই হলো, আমাকে মা বলার জন্য কেউ এলো না, আমার গর্ভের সন্তান এলো না বাবা। তাই তুমি কৃপা করো বাবা, আমি যেন সোনা দোকানে ডাল কিনতে এলি রে? এত দামি দোকানে এলি আর মুদি দোকানের ডাল চাইলি? যে দোকানে যা পাওয়া যায় সেই দোকানে যেতে হয়।
ওরে এই সন্তান আদি কোন দেব দেবীর উপাসনা করলে পেয়ে যাবে, কিন্তু মারে কোন দেব দেবীর উপাসনা করলে মুক্তি পাবি না। সেটা তুই সাধুর কাছে কি চাইলি? ওরে সাধু কাউকে সন্তান দেয় না, ধন করি দেয় না, সাধু দেয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। যাক, তুইও ভক্তিমতী মা চেয়ে ফেলেছিস, আর আমি তোর বাড়িতে ঢুকে পড়েছি। আমিও তোকে কথা দিয়ে ফেলেছি, যা চাইবি। যাক, আসলে আমরা তো বলতে পারি না তোর ছেলে হোক, কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি রে মা,